হাই বন্ধুরা, আমার কাছে একটি ফাঁকা আছে তোমার উষা কোম্পানি স্ট্যান্ড ফাঁকা। তো বন্ধুরা, এটা কিভাবে রিপেয়ারিং করতে হয় বা কিভাবে কোয়েলটা বাঁধতে হয়, কোয়েল গেলে এটা সম্পূর্ণটা আজকে তোমাদের সামনে দেখাবো বা আপনারা বাড়ি করে শিখতে পারবেন। যে গরম দিয়েছে সেই গরমের মধ্যে তো তোমাদের সামনে আমি দেখাইতেছি। তো দেখুন এটা খুলে নিলাম, কি সম্পূর্ণ দেখুন একটা দোলা পড়ে গিয়েছে মাগুর আসছো ভিতরে। তো বন্ধুরা, আপনার ক্যাপাসিটি সম্পূর্ণ দেখে নেবেন কত নাম্বার। তো বন্ধুরা, ক্যাপাসিটিটা হয়েছে তোমার 1.2, এই যে দেখুন 1.2 1.2 ক্যাপাসিটার। দেখুন তো কি মনে করেছে, তো ফ্রি ছিল, ফ্রি আছে কিন্তু ঘুরে না। স্টে আমার কোয়েলটা দেখতে হবে কি হয়েছে। তো বন্ধুরা খুলি, আর ফোরও ফাঁকাটা চলে না। তো বন্ধুরা দেখুন, আমি একটা কানেকশন নিয়ে নিলাম। তো এটার আমি জয়েন দিব, জয়েন দিয়ে দেখবো ওটা কী হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি জয়েন দিয়ে দিলাম। তো এখন আমি লাইনটা কানেকশন দিব সিরিজ লাইনে। দেখুন বন্ধুরা, আমি সিরিজ লাইনে দিতেছি। এই যে সিরিজ লাইন দিলে কিন্তু আমার বাল্বটা জ্বলবে। তো দেখুন বন্ধুরা, আমি এটা খুলছি, অনেক খোলার পরে দেখি কি হয়েছে কোন জায়গার। প্রথম আপনারা বন্ধুরা এই নাটগুলো নেবেন, মুডের নাটগুলো নেবেন, মুড যে হয় মুডের নাটগুলো নেবেন। মুডের নাটটি খোলার পরে আপনারা নেবেন আবার খুলে ওটাকে এই ভিতর নাটগুলো নেবেন। বন্ধুরা, আমার সম্পূর্ণ কোয়েলটা স্কেলটা বাড়িয়ে গিয়েছে। তো এখন আমি এই কোয়েলগুলি খুলব। কোম্পানি টাইট দেওয়া, ভীষণ টাইট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা বন্ধু দেখে যাবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি কারণে আপনার মোটরটা বা ফাঁকার কোয়েল নষ্ট হতে পারে। বন্ধুরা, অনেকে নষ্ট হয় ওভার ভোল্টেজ হলে, লাইট ওভার ভোল্টেজ হলে আপনার মোটর নষ্ট হয়, পাখা নষ্ট হয়। তো বন্ধুরা, সেখান থেকে আপনারা একটু ঘরের মধ্যে একটা আর্থিং করবেন। তো আর্থিং করলে আপনারা একটু বাঁচতে পারেন, আর নাইলে বিরাট ক্ষতি হয়ে যাবে। বন্ধুরা, দেখুন কীভাবে করি, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি উপর পাশটা আমি খুলে নিচ্ছি। আপনারা এইভাবে একটা কাঠ নিয়ে নেবেন। কাঠ নেওয়ার পরে বন্ধুরা, এটা আতর দিয়ে একটা বাড়ি দিবেন। সেটা গেল সে কোনো একটা স্ক্রুড্রাইভার নিয়ে বা যে অঙ্ক নিয়ে একটা লোহা নিয়ে পারবেন। আপনারা এইভাবে কাম দিয়ে দিলে আপনারা ওটাকে বাড়িয়ে দেবে লকটা। যাওয়ার পরে বন্ধুরা, এখন আমি এটারে খুলে নিব। এখন খুলে নিলাম। সে দেখুন ভিতরে ময়লা ভরে গিয়েছে। ওটাকে আমি পরিষ্কার করে নিলাম ব্রাশ দিয়ে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ পরিষ্কারটা করে নিলাম। এখন কোয়েলগুলি দেখতে হবে কি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি রোটারটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রোটারে কোনো দাগ নেই, সম্পূর্ণটা পরিষ্কার।
কোনো সাইডে ঘষা খাই না। তো রোটারটাও ঠিক আছে বন্ধুরা। তো আমার সমস্যা হয়েছে কোয়েলের মধ্যে, কি হয়েছে দেখতে হবে। কোয়েল তো মানে ফুরি নেই, কোয়েলটি তো সম্ভবত ভালো হয়। কিন্তু বন্ধুরা ওটার মধ্যে একটা কী আছে জানো, ওটার মধ্যে আপনার একটা হিট কোয়েল ছিল। এই হিট কোয়েল আছে একটা, এই যে দেখেন হিট কোয়েল তারটা, একটা হিট কোয়েল আছে দেখুন। হিট কোয়েলটা এখানে, হিট কোয়েলের বন্ধুরা এই সম্পূর্ণটা আপনার বান খুলতে হবে। খুলের পরে দেখতে হবে, যদি বন্ধুরা হিট ফেল যায় তো হিট কোয়েল গেলে আপনার পাখাটা চলবে না, কেননা এটা একটা ফিউজের মতো। তো বন্ধুরা আমি ফুল আর ওয়েটটা খুলতে হবে, এই কানেকশানটা খুলে আবার বন্ধুরা তোমাদের সামনে দেখাবো যার কী কী সমস্যা। তো বন্ধুরা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে বন্ধুরা একটা কাজ করবেন, আপনারা একটা মাল্টিমিটার নিয়ে নেবেন। এই মাল্টিমিটারটা বন্ধুরা এদিকে ওই অংশে রাখবেন, ওয়ান অংশে রাখবেন। রাখার পরে আপনারা একটা কাজ করবেন, এই তারগুলোর থেকে বন্ধুরা এটা মেইন লাইন, এই মেইন লাইনটা গিয়ে আমার ভিতরে যে তোমার আপনার কোয়েলের মধ্যে যে হিট কোয়েলটা ছিল, হিট কোয়েলের মধ্যে ডাইরেক্ট গিয়ে ফিটিং হয়েছে একটা মাথা, আর একটা মাথা দর্শি মাথা, একটা মাথা দিয়ে আপনার কোয়েলের মধ্যে গিয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এতে দেখুন, এর ভিতরে তোমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অবধি স্পিড আছে, ঠিক আছে। তো বন্ধুরা আমার এর থেকে দিয়ে আমার মিটারটা দিয়ে চেক করতে হবে। দেখুন বন্ধুরা আমি মিটারটা নিয়ে লাগিয়ে নিলাম। এখানে আমি মেইন লাইনটা ধরলাম, একটি অংশ মেইন লাইনটা ধরলাম, আর এটি দিয়ে আমি দেখুন বন্ধুরা মিটারটা আগে দেখুন, দেখুন মিটারটা ওকে আছে। তো বন্ধুরা আমি এটা দিয়ে চেক করছি, দেখুন আর নাই, এটাও নাই, এটাও নাই। তো বন্ধুরা দেখুন তেলে বোঝা গেল এটা কাটা মনে সম্ভবত না। তো আমি ওখান 3টা চেক করব, যে 60টা নম্বর একটা লেয়ার বেরিয়েছে, তারপরে 45 করে একটা লেয়ার বেরিয়েছে, আর একটা তোমার যে লাস্টে কোয়েল মাথার একটা কোয়েল বেরিয়েছে। তো বন্ধুরা দেখুন, তে আমি একটা ধরলাম এখানে, একটা ধরলাম এখানে, হ্যাঁ এটা ঠিক আছে 63। দেখুন বন্ধুরা 178 আর 187, এটা এসে আপনার বন্ধুরা হাই স্পিড, এই দেখুন লো স্পিড, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা এই বানটা খুলে নেব। খুলে নেওয়ার পরে বন্ধুরা দেখবো কী হয়েছে, কোন জায়গায় কাটছে বা কোন জায়গার জিনিসটা নষ্ট হয়েছে। এখন আমরা এই তারটার মধ্যে দিয়ে যে লাস্টার যে জয়েন্টটা লাগছে জয়েন্টের মধ্যে চেক করবো, ঠিক আছে। তো দেখতে থাকুন বন্ধুরা, তোমার সামনে একটা ভিডিও বানাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু একটু কষ্ট করে বন্ধুরা ভিডিওটা বানাতে হয়, কিন্তু তোমরা একটু কষ্ট করে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, আর মানুষটা যদি মানুষজন বুঝতে পারে বেশি করে শেয়ার করবেন। আর একটা বন্ধুরা সব কাজ করতে গেলে বন্ধুরা একটু সবল করে করতে লাগে, একটু বুদ্ধি গেলাইয়া। বন্ধুরা আগে বান্ডিকে আগে তো আপনারা কাটিয়ে নেবেন, বান্ডি কাট না দিলে বান্ডি আবার খুলতে পারতেন না। দেখুন বন্ধুরা এটা ইন্টারলক সিলি, দেখুন বন্ধু সব সম্পূর্ণ খুলে নিলাম। এখন আমি দেখবো এটাতে কি হয়েছে, কোন জায়গাতে কী হয়েছে। তো বন্ধুরা আমরা ব্লেড টুপ খুলে নিতে লাগবে। বন্ধুরা আপনারা করলে একটু সাবধানে তুলবেন, কেননা এর ভিতরে আটা লাগানো ছিল, কিন্তু একটু জোরে টান দিলে তারগুলি ছিঁড়ে দেবে, চিকন তার। আপনারা একটু উস করে খুলে নেবেন।
দেখুন বন্ধুরা আমি খুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমরা হিট কয়েলটা, এই যে দেখুন হিট কয়েলটা আপনারা যেখানে বলেছিলাম বন্ধুরা সেইটা সেখানে রয়েছে। দেখুন খুলে নিলাম। এই যে হিট কয়েলটা দেখুন, দেখুন বন্ধুরা ভালো করে দেখুন। এই যে দেখুন হিট কয়েলটা, আপনার একটা কাটার দিয়ে এটাকে লকটাকে কেটে দিলাম। তো বন্ধুরা আস্তে ধীরে তারটি বাই করতে হবে না, এটা ছিঁড়ে দেবে। বন্ধুরা পাইপ দিয়ে একটু বাই করে নিচ্ছি, বাই করে নিলে একটু কাজটা ভালো হবে। তো দেখুন এখন আমি বলছি, এই যে দেখুন একটা হুইল বাইর করলাম, ওটাকে বাইর করে নিলাম। আর তিনটা আছে এখানে না, তো এটার একটু আলাদা করে নিলাম। তো বন্ধুরা আমি এটা আলাদা করে নিয়ে নিলাম। এই দেখুন আমার দুইটা গিয়েছে ক্যাপাসিটরের মধ্যে, ঠিক আছে। এটা দেখুন তোমাকে বললাম ও যে হাই স্পিড লো স্পিড, দেখুন তিনটা তার। তো বন্ধুরা এটা আমার মেন লাইনে গিয়েছে। দেখুন মেন লাইন থেকে বন্ধুরা দেখুন একটা তার আপনার ক্যাপাসিটরের মধ্যে ডাইরেক্ট গিয়েছে। দেখুন এটা দেখুন একটা তার ক্যাপাসিটর ডাইরেক্ট গিয়েছে, আর একটা তার মেন তার আয়া আমার এটা লাগছে, আরটা থেকে এন থেকে গিয়ে কপি হয়ে কোয়েলে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই তারটারে এই যে ইট কোয়েলটারে আমরা মিটার দিয়ে চেক করবো। বন্ধুরা একটু খুলে নিতে হবে, খুলে নিলাম। ওখানে এই ক্যাপাসিটর লাইনটা খুলে নিতে হবে। বন্ধুরা এটাও খুলে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ওটাকে নাপ দিব মিটার দিয়ে। তো বন্ধুরা দেখুন আমসে রাখলাম। দেখুন বন্ধুরা হিট কয়েলটা খারাপ, তো সেই কারণে আমার যে ভিতরে যে ফিউজগুলো ছিল ফিউজগুলো কেটে গিয়েছে, সেই কারণে আমার মোটরটা চলছে না, ঠিক আছে। তো আমি বন্ধুর বেশি টাকা লাগবে না, এটা অল্প ভিতরে সেরা যাবে কাজটা। তো আপনারা কি করবেন, ওটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আপনারা এদিকে তিনটা তার একখানে কানেকশন করবে এই তারটার ভিতরে। এই তারটারে এখানে কানেকশন করলে বন্ধুরা এটা চলে যাবে, মোটরটা চলবে, ঠিক আছে। তো আমরা কি করবো, ওখানে ওটাকে বাদ দিয়ে ওই তারটার বাদ দিয়ে আমরা বন্ধুরা এইগুলি যে তারের যে লাস্ট মাথা আছে এটা তার চেক করবো। তাহলে বলতে পারবো কি কোয়েলটা কি ঠিক না ঠিক। এবার রাখলাম। তো মিটারের মাথা দিলাম বন্ধুরা, দেখুন একটা এটাকে মিহিনে ধরলাম, ধরার পরে এখানে দড়ি দেখুন বন্ধুরা 457 457 দেখুন বন্ধুরা 457 287 394। তো বন্ধুরা পারফেক্ট। আমরা এই তারটারে এখানে কানেকশন করলে বন্ধুরা পাখাটা চলে যাবে। তো বন্ধুরা দেখুন, তো আমি ওখানে কানেকশন করে বন্ধুরা তোমার সামনে ফিটিং করে দেখাবো কীভাবে চলে। বন্ধুরা আপনাদেরকে দেখা দিলাম বন্ধুরা, সেইভাবে আপনারা ঘরে কাজ করবেন, পারফেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা রাখি। তো বন্ধুরা এখন আমরা কি করব, দেখুন এই কোয়েল এই ক্যাপাসিটরের যে তারটি আছে, এই ক্যাপাসিটরের তারটি আর আমার মেইন লাইনের তারটির একসাথে জোড়ে নিব। বন্ধুরা জোড়া দেওয়ার পরে তারপর যে আমার কোয়েল থেকে যে তারটি বেরিয়েছে বন্ধুরা সেই তারটি আমি জোড়া নিয়ে নিব। দেখুন তারটি আমি জোড়া দিয়ে দিলাম। তো আমার তিনটা তার নিলেও একখানা কানেকশন হয়ে গেল। তো বন্ধুরা এটা হলো আমার কমন ওয়্যার, এটা আমার মেইন লাইন যাবে। তো এটা আমি এখন সোল্ডিং করে দিব।
তো এখন বন্ধুরা আমরা এটা নতুন করে ফিটিং করবে। ফিটিং করার পরে বন্ধুরা একটা কাজ করবেন আপনারা, এই যে দেখুন বুশগুলো আমি খুলে নিয়েছি, মোবাইলের ছাদ ছিল না সেখানে দেখাতে পারেন না বন্ধুরা। এই বুশটি আপনারা উপটি খুলে দেখুন, এটা সেইভাবে ছিল, সে আমি বুশটি খুলে নিলাম। বুশটি খুলে বন্ধুরা এটারগুলোর ভিতরে দেখুন ফোন্স নেই, সেই এরকমভাবে ফোন্স দেওয়া আছে, এরকমভাবে ফোন্স দেওয়া আছে। তো এই ফোন্সটির কারণে বন্ধুরা আপনারা চেঞ্জ করে দেবেন। দেখুন সাধারণভাবে তো তেল বেরিয়েছে, দেখুন সাধারণভাবে তেল বেরিয়েছে, দেখুন সাধারণভাবে। তো এই বন্ধুরা এটা প্রচণ্ড তেল থাকতে হবে, তেলে আপনারা লাস্টিং করবে, ঘুরবে, কি থাকবে। তো দেখুন একটু কী করবেন আপনারা, এই দেখুন এইভাবে একটা ফোন্স নিয়ে নেবেন। ফোন্সটা নেওয়ার পরে ফোন্সটি এইভাবে দিবেন, এইভাবে ফিটিং করে দেওয়ার পরে বন্ধুরা এইভাবে দিয়ে আপনারা লাগাইতে পারবেন, বা একটু কাটিয়ে একটু কেঁচি দিয়ে কাটিয়ে একটু সমান পাইটি করে দিতে পারেন। তো দেখুন আমি লাগাইতেছি, এটাকে এইভাবে দিবেন। দেওয়ার পর আপনারা এটা এইভাবে নিয়ে নেবেন, নেওয়ার পর এটারে এইভাবে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এটারে বাড়িটারে এইভাবে ধরবেন, ধরার পর এইভাবে জাতা দিয়ে আপনারা লাগাতে হবে, এইভাবে দেখছেন না কীভাবে মিলে যায়। ওদের চাই আমরা এটা একটু কেঁচিটা কাইটা দিতে হবে। বন্ধুরা দেখুন আমি ওটাকে এইভাবে দিলাম, দেখুন ওটাকে এইভাবে দিয়ে এইভাবে লাগিয়ে ওটাকে চাপ দিয়ে দিলাম। দেখুন এখন মাথাকে আমি রিভিটি করে বেন্ড করে দিব। বন্ধুরা দেখুন আগে গিয়েছে, তো ওটাকে বলে দিতে হবে। তো বন্ধুরা রাখছি এই পর্যন্ত। আর বন্ধুরা ভিডিওটা ফিটিং করে কোয়েলটাতে ফিটিং করে তোমাদেরকে দেখাবো চালু করে। দেখো আমি ডক্টর টেপ লাগা নিলাম, তো জ্বালাই করে। তো বন্ধুরা আমি এখন সুতা দিয়ে আমি এখন এটা বাধাই করব। বাধাই করে বন্ধুরা তোমাদের সামনে আমি একেবারে চালিয়ে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকুন। বন্ধুরা এরকম একটা ডক্টর টেপ নিয়ে নেবেন, ডক্টর টেপ নিয়ে এটা দেওয়ার জন্য। বন্ধুরা এটা এইভাবে সিলিয়ে করে নেবেন। সিলিয়ে দেওয়ার পরে এইভাবে সিলিয়ে দিতে হবে, না দিলে বন্ধুরা কোয়েলটা তারগুলি লড়ে দেবে।
বন্ধুরা, আমাকে কয়েকজন কমেন্ট করেছে, কমেন্ট করে বলছে ভাই পাকা কোয়েল তোমার কীভাবে ঠিক করতে হয় শর্টকাটের মধ্যে, বলতে বিনা পয়সায় আর কম টাকার মধ্যে কীভাবে ঠিক করতে হয়। আমি বন্ধুরা এইভাবেই করতে হবে। আপনার সব নমুনা আগে চেক করে নিতে হবে কোনটার থেকে কোনটা ফল্ট হয়েছে, তারপরে বন্ধুরা আপনারা করতে পারবেন। আর ওখানে বলতে কি তা অনেকে বলে পাকা না গুললে কি কোয়েল কেটে দিয়ে লগে লগে বন্ধুরা বাড়িতেই খুললা মেকানিজি করে শেষ করে দিয়ে, কিন্তু এগুলো কখনো করবেন না। আপনারা যাচাই করে বন্ধুরা, আমাদের কাছে যে যন্ত্র আছে তোমাদের কাছে সেই যন্ত্র নাই, ঠিক আছে। মিটার দিয়ে চেক করতে হয়, সম্পূর্ণটা চেক করে এরপরে আমরা এটাতে ঠিক করি। আপনারা সিরিজ লাইন লাগে, সিরিজ লাইন ছাড়া বন্ধুরা আগে সেইটা চেক করতে পারবেন না, সিরিজ লাইন লাগবে। তাহলে আপনার ভুলও বাড়ি করতে এরকমভাবে করবেন না। আর করতে গেলে আপনারা একটু বুদ্ধি গেলে কাজ করতে বন্ধুরা সিরিজ লাইন আগে তৈরি করতে হবে। সিরিজ লাইন তৈরি করে বন্ধুরা আগে আপনারা কোয়েলগুলি তৈরি করতে পারবেন, আর নাইলে হবে না। ডাইরেক্ট লাইন দিলে আপনার কোয়েল জ্বলে দেবে। তো বন্ধুরা সিরিজ লাইন আগে করে নেবেন, তারপরে কোয়েলটা বাড়িতে কাজ করবেন। দেখুন কীভাবে করে নিলাম। যাক, ওখানে ফিটিং করব। ফিটিং করার পরে দেখুন প্রথম আমি বন্ধুরা এগুলি আমি লাগিয়ে নিলাম। এখন আমি পাঙ্খাটা ফিটিং করব, ফিটিং করে চালু করব বন্ধুরা, দেখতে থাকুন। সবগুলি ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ফিটিং করব। বন্ধুরা আমি তারে লাগাইতেছি, তারেটা ভীষণ বড়। ঠিক বন্ধুরা দেখুন আগে নিলাম, এখন আমি এইভাবে লাগিয়ে দিই। দেখুন বন্ধুরা যাক কারেন্টের লাগানো যাক। প্লাগ নিলাম, এখানে লাগিয়ে দিলাম। বন্ধুরা আমি 3 নম্বর স্টার্ট করি। এই যে দেখুন 3 নম্বর
রাখছি বন্ধুরা, এতটুক। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন। রাখি বন্ধুরা।